আমার চাহিদা যদি পূরণ হইতো তাহলে তো আমি আর এখানে থাকতাম না। চাহিদা পূরণ হলে আমি চাহিদার জায়গায় থাকতাম। না আমার চাহিদা তো সবাই পূরণ করতে চায় না। মানে এখন যেরকম যতটুকু হয়তো বা সবাই মনে করে আমি ফিটফাট থাকি বিধায় আমি অনেক ভালো আছি, আসলে হচ্ছে যে ভিতরগত অবস্থায় মানে খারাপ থাকি। প্রিয় দর্শক, আজকে আমরা ফিরে আসলাম সেই সুন্দরী রিমুকে নিয়ে। আসলে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে অনেক কমেন্ট আসে রিমুকে নিয়ে, যে রিমুকে কেন আপনারা রিমুর ভিডিও করেন না, রিমুকে কেন আমরা পাই না। শীত গেল কি, বর্ষা গেল, গরম গেল, ভাদ্র গেল, শীতও চলে যাইতেছে, তারপরেও রিমুরে পাই না। আসলে রিমুরে যে আপনারা পান না রে ভাই, এটা তো আমিও চিন্তা করি আপনারা কেন পান না, আমরাই পাই না। তো হঠাৎ করে রিমু আমার ফোন দিচ্ছে, তারপর আজকে পাইয়া গেছি। এর লিগা দর্শক আপনাদের লিগা আবার আজকে হাজির করছি। কি অবস্থা রিমু আপু? এই তো ভালো। কিন্তু দর্শক তো খালি কয় তোমার নাকি পায় না পায় না পায় না। মানে তুমি কোন গুহায় গিয়া স্টে করছো? আমার পায় না, ওই যে নাম্বার অফ করে রাখছি তাই। কি রে, কি মনে, কি এত কষ্ট? মনের কষ্ট তো এই যে সব খালি ডিস্টার্ব করার জন্য। কি এত ডিস্টার্ব করে তোমারে? সব খালি দেখতে চায়। কি, এটা কোনো কথা কও? এটা কোনো কথা? আচ্ছা, তোমার হাসিটা সুন্দর, এই কথাটা কয়জন বলছে? সবাই বলে। মানে আমার দিকে তাকায় না, ক্যামেরার দিকে তাকায় কথা বলো, কারণ আমার দিকে তাকায় কথা বললে লাভ আছে। সবাই বলে এই কথা। আমি তো দেখবো না, দর্শক দেখবে। এই হাসিটা কয়জনে বলছে সুন্দর? এই হাসি তো তোমার হচ্ছে তুমি যেহেতু পেজটা তোমার কাছে চালু থাকে বা ইউটিউবটা তোমার কাছে থাকে, তুমিও কমেন্ট অপশন দেখতে পারো যে কতজন এটাই করে। আচ্ছা, তোমার যে ঠোঁটের নিচে যে একটা তিল আছে, এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল। শিওর? আচ্ছা, তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো, কাহিনী কি? কারো ছোঁয়াটা পাইছো না? ছোঁয়া পাই, আবার ছোঁয়া চলে যায়। মানে ছোঁয়া কই যায় কই আসে কত? একটু ছোঁয়া পাইছি, যে ছোঁয়া আবার। আচ্ছা আচ্ছা। তো ধরো এই যে শীতকাল চলে আসছে, হ্যাঁ, চারিদিকে সরিষা ফুলে ভরে গেছে, বাসন্তী রং মানে হলুদ। তো তুমি কি আজকে ভূত হয়ে গেছো নাকি? ভূত? হ্যাঁ। কিরকম ভূত? মানে আমরা তো জানি সরিষা ফুলের মাঝে ভূত থাকে। তুমি তো আজকে সাদা এবং হলুদ এবং কালো সংমিশ্রণে একটা ড্রেস শাড়ি পরেছো। তো তুমি কি সরিষা ফুল নিজের শরীরে ধারণ করেছো? শাড়িটা এর জন্যই পরছি আমি, ওই যে শীতকালে যেমন ফুটে ওঠে, আজকে আমি ফুটে উঠছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সবাই নাকি বলে আমাকে শাড়িতেই ভালো লাগে। কিন্তু আমরা কিন্তু এটাও জানি যে সরিষা ফুলে কিন্তু মৌমাছি আসে মধু নিতে। তো কেউ আসছে নাকি সেই মধু নেওয়ার মতো? এখনো কেউ আসে নাই, কিন্তু এটা মধু যেন নেয় তার জন্য তো ভিডিও করা। তাই না? কি মনে হয় তোমার? আমার মনে হয় মধু কেউ নিবে কি না, মধু নিয়ে বসে আছি, মধু তো কেউ নিতেই আসে না। মানে নিজের প্রতি কনফিডেন্স নাই, কারণটা কি? নিজের প্রতি কনফিডেন্স শেষ হয়ে গেছে, কারণ এই পর্যন্ত তো কম ভিডিও করলাম না, অনেক ভিডিও করছি, কিন্তু সেরকম কোনো মানুষ পাইনি। কারণটা কি? কারণ এর জন্যই যে মানে তোমার চাহিদাটা কি প্রচুর, যে কারণে যারা তোমার চাহিদা প্রচুর না, আমি তো কাউকে আমার কোনো চাহিদা দেখেনি। তাহলে কেন পাবো? অনেকেই তো পাইছে। আমার তো মনে হচ্ছে যে নিশ্চয়ই তোমার কোনো সমস্যা আছে। আদারওয়াইজ অনেকেই ভিডিও করলো, তারা মনের মানুষ পাইলো, কেউ বিয়ে শাদী করছে, কেউ নিজেকে একটা জায়গায় দাঁড় করাইছে। আমি নাকি ওভারলোড, আমার কেউ লোড দিতে পারবে না। না, অনেকেই তো নিজের একটা ভালো পজিশনে নিয়ে স্ট্রাগল করছে, এটা তুমিও জানো আর কি। হ্যাঁ, কিন্তু তুমি এখনো এই চার দেওয়ালের মধ্যে বন্দি, কারণটা কি? আমি এখন ওরকম কিছু পাইনি। ওরকম কিছু পাইলে তো তোমার দেখাইতামই, চার দেয়ালের মাঝখানে থাকতাম না। ভবিষ্যৎ প্ল্যানিং কি তোমার? ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে যে ভালো কোনো মানুষ থাকবে আমার জীবনে। আমার জীবনে দুঃখ কষ্ট সবার জীবনে আছে, কারণ তারপর নিজেকে ভালো রাখার চেষ্টা করি। মানে ভিতরগত অবস্থা খারাপটা কারণটা কি? ভিতরগত অবস্থা খারাপ কারণ হচ্ছে যে তোমরা আগের ভিডিওতে বলছি যে আমি ইন্ডিয়াতে চলে যাচ্ছি। কারণ ইন্ডিয়াতে কেন যাচ্ছি? আমার ফ্যামিলি আমি চালাই, নিজে চলি, আমার ইনকাম সোর্স একটা দরকার আছে। সো সেই জন্য আমার ভিতরগত অবস্থা ভালো নেই। আচ্ছা, তো এখন রিমো, ধরো তুমি যে ইন্ডিয়া যাবা, হ্যাঁ, তো পরিবার থেকে তো অনেক দূরে থাকবা, ফিলটা কেমন হবে? খারাপ লাগে, তারপরও থাকতে হয়। তাহলে বাংলাদেশে ট্রাভেল করে ফেলো। সেরকম কেউ নাই তো কাউকে, মানে শোনো, মাথার উপর একটা কি বলে ছায়া দেওয়ার মতো কিছু যদি থাকে তখন ছায়া নেওয়া যায়। তো আমার সেরকম কিছুই নেই। কিন্তু তোমার পিছে কিন্তু ছায়া ঠিকই আছে। আমার পিছে ছায়া, পিছে দিয়ে কি হবে, সামনে যদি না আসে? আচ্ছা, তো কি বলতে চাও তুমি দর্শকের উদ্দেশ্যে?
ওই যে ছায়া হয়ে কেউ যদি আমার জীবনে থাকতে চায় আসতে পারে। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো। ওকে দর্শক, আজকে ওদের এখানে বিদায়, ইনশাআল্লাহ হাফেজ।